হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর, অলমোস্ট 1 মাস পর আমি আমার ভিডিও আবার স্টার্ট করছি। সো চলো দেখা যাক। আর সরস্বতী পুজো তো কী করি না করি সব কিছু দেখো। আর দিদি বাড়িতেও সরস্বতী পুজো হচ্ছে, তো দুটো বাড়ি মানে আমাদের গোটা পাড়াতে আজকে সরস্বতী পুজো। চল, তো চান টান করে চলে এসেছি। এবারে এই মা সরস্বতী পুজোর সমস্ত জিনিসপত্র এক এক করে আমি গোছাই। চলো, ঠাকুরের এই সমস্ত জিনিসপত্র প্রায় গোছানো ডান। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভদ্রকালো। সরস্বতীর লক্ষ্মীর আশীর্বাদ যেমন চাই, সরস্বতীরও আশীর্বাদ তো পুজোর ডান। এরপর আমার এইখানে রাখো ইয়ে হয়ে গেছে পুজোর থালাগুলো, এবার নিয়ে যাবো। আর আমিও রেডি হয়ে গেছি। কেমন লাগছে? খুব সুন্দর না? আমার খুব ভালো লাগছে। চলো এবার নিচে নিয়ে এইও আমাদের বাড়ি সিজানোর জন্য এই সবজিগুলো কাটা হচ্ছে। মা কাটলো, এই আমার মা মায়ের কাটা হয়ে গেছে। কাটছি এগুলো, কাটা অনেক বাকি আছে কাটা। হ্যাঁ ঠিক আছে। ভাত বসিয়ে দিয়েছি একদিকে, সিজানো একদিকে বসিয়ে দিয়েছি। এখন রান্না বান্না সব বাকি, কি করে কি করবো সেই চিন্তা। আর আমি কাজের না, আমি এখন ঘুরতে বেরোবো। ঠিক আছে, আমি এখন চলো দিদিদের বাড়িতে ঘুরে আসি। তো আমি চলে এসেছি দিদির বাড়ি। কি বললে? কেমন লাগছে দেখতে? দারুণ 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 লাগছে। সুপার 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 তোমাকে সুপার লাগছে দেখতে। এই আমার দিদি, কি করছিস? ব্লগ করছিস? ইয়েস, আই স্টার্টেড মাই ব্লগ এগেন, আওয়ার ব্লগ এগেন। মুখ তো ধোয়া লুচি লুচি। লুচি পূজা হলো? আচ্ছা চলো এবার দেখে আসি এখানে ঘরের পুজোর। এখানে ঠাকুরের মূর্তি আমার জিজু সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ঘেমে আছে দিদি আজকে হলুদ হলুদ শাড়ি পরেছে। বউ সরস্বতী পুজোর দিন হলুদই শাড়ি বেশি পরে। লুচি আমি তো কচুরি। নাইটি পরেই সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম, সবাই জোর করলো বলে শাড়িটা গিয়ে পরেছে। চারটা খাবে? কচুরি হচ্ছে না না দুটো দুটো খাবে? 3টা 4টা আমি এমনি ঘরেও খাই না। ওইটা কচুরি, তো কচুরি গেলো হয়ে গেছে, একটু ঠান্ডা আছে। जो भी दे हो जाए, कोई बात একটি नहीं। গরম লুচি দিলাম আর দুটো কচুরি দিলাম। আচ্ছা কচুরি ফুলছে, লুচি ফুলছে। তো আমার জিজু আসো, তাড়াতাড়ি যেন চলে আসে, কারণ আমি এখান থেকে যাবো ঘর থেকে আবার যাবো। তো জিজুও তাড়াতাড়ি আসা উচিত। চলে এসে জিজু। সব গরম গরম লুচি আর আলুর তরকারি। চলো খেয়ে নিই। বিকালে ঘুরতে হবে? হ্যাঁ কোথায় যাবে? কোথায় যাবো হুম একটু জানি না দিদিও বললো, বলো নাই তুমি দিদিকে। আমি যা না তুই ওই কর যে কাজ করছিস। আমি স্কুলে চলে এসেছি, বাকিরা সবাই 10টায় আসার কথা ছিল, তারা আসছে কিনা এখনো অব্দি ঢুকে নেই। সব কটা ঘর থেকে বেরিয়েছে, তারা নিয়ামতপুরেই থাকে সত্যি। এখানে আমাদের ছেলেগণ ভিডিওর জন্য আরে হাই 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 চল। তুলতেই পারিস, সিরিয়াসলি তোরা তুলতে পারিস? কে বললো? কাকে তুলছিস তুই? গাইজ আমার একটি ছবি ভালো তুলে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কারণ ছবি তুলে দিয়েছে। কারণ আমার ফোন গেছে। যদি তোর ব্লগে একটু অভদ্র ভাষা এসে যায়, না অভদ্র ভাষা আসবে না। আমি আমরা এখানে সবাই সিঙ্গেল এসেছি, কিন্তু এখানে শুধু কাপলই কাপল। এন্ড আমরা এসেছি, দরজা বন্ধ হয়ে গেছে, আমরা ঢুকতে পারছি না। পাচ্ছি না, কষ্টে কি বলবো, কপাল খারাপ আমাদের। ঠিক আছে, আর আমাদের ড্রাইভার গুলো কোথায় গেছে তাও জানি না। চলে গেল। কেউ বলছে সেন্টারে কেউ বলছে এখানে যাবো, কেউ বলছে কলেজ যাবো, কেউ বলছে যাবো না, আমরা জানি না। আমরা মাঝে ঝুলছি, আমরা শুধু ড্রাইভারের সাথে চলে যাবো। হ্যাঁ
एक्स्ट्रा नहीं गर्लफ्रेंड और गर्लफ्रेंड सबाइके सलाम अलैकुम करिए जरा अरे 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 दीदी अरे वाह दीदी वाह दीदी वाह दीदी बड़ी हमारी खूबसूरत निकली और ये इसको देखो ये পুরো কাজ দে আমাকে করব আচ্ছা এন্ট্রান্সে কখন দিবি বায়োডাটাটা পাঠিয়ে দিবি একটা সিভি বানাবি ভালো মতো ঠিক আছে সেন্ড করে দিবি সিভির মধ্যে কি কি থাকবে কেমন বলে যা দিস যা কারিকুলাম করেছিস সারা জীবনে 20 বছর বয়সে ওইগুলো পাঠিয়ে দিবি সিভির মধ্যে ইনক্লুড করে দেবো পাঠিয়ে দিবি বল কে আরিয়ান বলি না ব্লগ স্টার্ট করতে বল কি বলবো কি বলবো এখানে আজকে পারফিউম রাখা আছে দেখ কোনটা লাগাবো কিনছিস নাকি এগুলো কেনার ইচ্ছা কিন্তু বলছে 100 টাকায় 150 টাকা আছে हम दे देंगे वाईफाई लेना मेरे पास से ले कितना बड़ो लोग भाई তুই कितना बड़ो लोग আমি নিতেও পারছি না বলছে 150 টাকাই আছে আমার বাদাম ভাজা লাগে কি রাখবি বাদাম না বাদাম ভাজা ইস আরিয়ান ইস ব্যাগ ব্যাগ এই রে ছেলেগুলো এই ভাই এরা লিভ তুই রাখ একদম ওইসব শেডের সাথে ম্যাচ করতে রেখে দে কন্টেন্ট আমি সবসময় কন্টেন্ট দেখি হ্যাঁ আমার আমাকে শুধু একটা ইউটিউব আমি শুধু একটা ইউটিউব চ্যানেল খোলা বাকি আছে খুলে দে খুলবো খুব রিসেন্ট খুলে দে তো আমরা এখন দুপুরে বিরিয়ানি স্টার্ট করছি খাওয়া জোক নিয়ে এমন কিছু বলা যাবে তাই তো জোক নিয়ে কিছু এখন বলা যাবে না ওটা কন্টেন্ট একটু সেন্সর কন্টেন্ট হয়ে যাবে তো সারাদিন একদম ঘুরে ঘাড়ে চলে এসেছি। এবার আমি একটু রেস্ট নেবো, একটু শুবো টুবো, একটু এনার্জি বিল্ড করবো, তারপর দেখি কী করি। কারণ কাজও আছে, কাজ নেই কিছু, বাট দেখি বর্ষা সামন্তর সাথেও বর্ষার সাথেও বেরোনোর প্ল্যান ছিল না, মানে কিছুই নেই। আমি ওকে মেসেজ করবো, দেখি কী হয়। মানে আমাকে গাল দেবে যদি আমি ওর সাথে না ওকে একটাবার মেসেজ অবধি করতে আমাকে গাল খাবো। যাওয়া না যাওয়ার সেটা আলাদা ব্যাপার, মেসেজটা আমার করতে হবে। তো দেখি কী করি। এখন আমি একটু শুবো, এবার মেসেজ করি এখন, তারপর দেখা যাক কী হয় না হয়। আমার প্রচণ্ড টায়ার্ড লাগে, তো আমি রেস্ট নিয়ে নিলাম। তো এবারে অ্যাকচুয়ালি বললাম যে আমি সাথে বর্ষার সাথে বেরোবো। তো 2 মিনিটে জাস্ট রেডি হয়ে গেছি, সেরকম কিছু বেনি, জাস্ট লিপস্টিক আর কি। আমার জন্য ওটাই বেস্ট। ব্যাস এবার ওর সাথে একটু বেরাই, আধা ঘন্টা মতো ঘুরেই আমি গাড়ি চলে চলো যাই। ও আমাকে 5 মিনিট বললো সময় আছে, রেডি হয়ে যায়। 5 মিনিট রেডি হয়ে গেছি, তো চলো যা যাক। আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড সাথে, আচ্ছা এখানে অন্ধকার হয়েছে, আবার আলোর দিকে যাচ্ছি। কেমন লাগছে, খুব ভালো লাগছে দেখতে। বন্ধু বটিস ভাই, এখানে আরো লাইট বেশি, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। থোবড়া যদি ভালো না হয় না, যতই লাইট থাকতে ভালো লাগে না। থোবড়া ভালো না হলে থোবড়া যদি ভালো কারণ না হয়, যতই লাইট দেওয়া হোক ভালো লাগে না। কি করবে, আমাদের থবড়া গেলে এরকম। আমাদের এখানে জানি না অন্ধকারে কতটা দেখা যাচ্ছে। তো আমরা 2 সখী এখন বেরিয়েছি ঠাকুর দেখতে। একটা এইরকম আলোতে ব্লগ হয় না, এরকম আলোতে ব্লগ হয়, এরকম ক্যামেরা করতে করতে যাস না, খুবই সেলিব্রিটি ফিল। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।